সাধারণ কপিরাইট ইস্যুর কারণে আমি সাউন্ডটা মিউট করে দিয়েছি। হ্যাঁ, আমি একটা জিনিস শিক্ষা দেবো এই ভিডিও থেকে, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। সো সাউন্ডটা মিউট করে দিই। এখানে খেয়াল করেন মেয়েটাকে, হ্যাঁ, পা থেকে মাথা পর্যন্ত খেয়াল করেন, দেখেন হিজাব পরছে, ড্রেস পরছে, ওড়না আছে, বুকটা খোলা, ওকে, চলে আসছে। এই যে দেখেন, খেয়াল করেন, এই যে এই জায়গায় কী হয়েছে আপনারা বুঝতে পারতেছেন এই জায়গায় কী হয়েছে। দেখেন, মানে মাথা খুব সুন্দরভাবে হিজাব দিয়ে ডাকছে, সাথে একটা ওড়না আছে, ওড়নাটা থাকার পরও সে বুকটাকে খোলা রাখছে। মানে সে এটা দেখাইতে চাইতেছে ইচ্ছাকৃতভাবে, এটা 100% সে ইচ্ছাকৃতভাবে দেখাইতে চাইতেছে। ভুলক্রমে যদি এই ভিডিওটা হয়ে যেত তাহলে সে পরে এডিট করছে, ভিডিওটা ডিলিট করতো বা আপলোড দিত না, সে ইচ্ছে করে এটা দেখাইছে। একবার যদি হয়তো বাই মিস্টেক তাও ঠিক ছিল, কিন্তু বারবার একই জিনিস হইতেছে। আমি আরেকটু দেখাই, পুরো ভিডিওটা দেখবেন। এনা টাকা আছে, এই জায়গায় কিন্তু টাকা, এই যে এই জায়গায় আবার খোলা, সেম দেখাই যাচ্ছে, ঠিক আছে। এই যে সে ডাকতেছে বুকটাকে, বুঝাইতেছে এই জায়গায় আবার খোলা, এই যে খোলা, পুরো ওপেন, এই যে সে ইচ্ছাকৃতভাবে দেখাইতেছে। আমি একটা জিনিস শিক্ষা দেবো ওই জিনিসটার দ্বারা, বেশি কিছু বলবো না, অল্প একটু বলবো, ঠিক আছে। এই যে দেখেন, তো বিষয়গুলো হচ্ছে এরকম। আমাদের মেয়েদেরকে আমরা কী শিক্ষা দিচ্ছি আসলে, সে চুল দেখানো ফরজ, জাহান নামে যাবে। আর চুল না দেখানো, চুল ঢাকা ফরজ, হিজাব পরা, পর্দা করা, ভালো কথা। একটা মেয়ে তার ইচ্ছা মতো পোশাক পরতে পারে, আমার কোনো বাধা নাই। কিন্তু এমন পোশাক পরাটা, এমন এক্সপোজ করাটা কি আসলে যৌক্তিক? কী শিক্ষা দিতেছে আমাদের মেয়েদেরকে আমরা? সে মাথাকে এত সুন্দর করে ডাকলো, সে বুকটাকে ওপেন করে রাখলো, আর ওড়নাটাকে পাশে রাখিয়ে দিল। অনেকে হয়তো বলতে পারেন যে এটা আমার চোখের সমস্যা, আমি এরকম দৃষ্টিভঙ্গিতে দেখি কেন, আমি স্বাভাবিক না। ভাই, যদি আপনার দৃষ্টিটা এখানে না যায় পুরুষ হয়া, আপনার ডাক্তার দেখেন, আপনার সমস্যা আছে, ঠিক আছে, আপনি ইমার্জেন্সি ডাক্তার দেখেন যে আমি পুরুষ হয়ে আমার নজরের দিকে যায় নাই। এটা বায়োলজিক্যাল ডিমান্ড ছেলেদের পুরুষদের যাবেই। আর এরকম এক্সপোজ করা ইসলামে নাই। আপনি এরকম হিসাব করে এরকম এক্সপোজ করবেন, এই শিক্ষাটা ওদেরকে দিছে কে? ওরা এই শিক্ষাটা কোত্থেকে পাইলো যে মানে মাথা রাখতে পারলেই হয়েছে আর বুকটুক রাখতে হইবে না? আপনি এরকম অসংখ্য মহিলা দেখবেন যে পা থেকে মাথা পর্যন্ত বুকটা পরে, চোখে দেখা যায় না কিন্তু এর বুক দেখা দেয় উঁচাভাবে। মানুষকে চোখের দিকে তাকায় না, চুলের দিকে তাকায় না, বুকের দিকে তাকায়? একবার ভাইপে চিন্তা দেখছেন? পুরুষ হলে তো বুঝবেন, আর নারী হলে পুরুষদের জিজ্ঞেস করবেন যে পুরুষ কোন দিকে তাকায়। সো বি সেফ। ইসলাম খুবই সেন্সিটিভ জিনিস, ইসলামকে বুঝে শোনা পালন করতে হয়। চুল দেখাইলে কোনো সমস্যা নাই, আমি সজ্ঞানে বলতেছি, পড়ালেখা কইরা বলতেছি, চাই না বলতেছি। চুল দেখাইলে কোনো সমস্যা নাই, বাট আপনার যে পার্সোনাল অঙ্গগুলো আল্লাহ তালা আল কোরআন বলছে এগুলো হেফাজত করার জন্য। আপনার বুক হেফাজত করেন, আপনার পিছন হেফাজত করেন, আপনার সামনে হেফাজত করেন, আপনার ইজ্জত হেফাজত করেন। আপনি চাইলে সব কিছু রাখতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু কিন্তু এই পার্সোনাল অঙ্গগুলো আপনাকে অবশ্যই ডাইকে রাখতে হবে, যাতে পুরুষদেরকে আকর্ষণ না করে, ঠিক আছে। ইদানিং চুলের দিকে এতটা কেউ নজর দেয় না, মানে চুল দিয়ে কী আসে আর কী যায়, মানুষ পুরুষরা এখন সব অ্যাভেলেবেল নেটে, হ্যাঁ, মানুষ এগুলোর দিকে খেয়াল করে না, ফলো করে না। তো এই জিনিসগুলো কিন্তু এক্সপোজ করে বেশি, মানে ফলো করে বেশি পুরুষরা। সো এগুলো যখন মহিলারা বা মেয়েরা এক্সপোজ করে চলে, তখন কিন্তু সমাজে দর্শন, এই সেই অনেক কিছু বাড়ে। অনেকে পুরুষের দর্শনের শিকার, মানে দোষ দিয়ে থাকে। বাট আলটিমেটলি এই সকল মেয়েদের এই সকল কর্মকাণ্ডগুলো, এই সকল এক্সপোজগুলো দর্শনকে কি বলে আপনার ইন্সপায়ার করে। এগুলো এরা স্বীকার করবে না, পুরুষের দোষী দিয়ে যাবে। একটা পুরুষের ভিতরে আল্লাহ তো বায়োলজিক্যাল ডিমান্ড দিয়ে রাখছে, তার কাজ তো এটা। সবাই তো তার ইজ্জত, মানে চোখ, তার নিজেকে কন্ট্রোল করে রাখতে পারবে না। শয়তান মানুষের পিছনে লাগিয়ে রয়েছে অলওয়েজ। সো পাপ করার জন্য, অপরাধ করার জন্য সে এক সেকেন্ডও দ্বিধাবোধ করবে না। তো এই জিনিসগুলো তো কেয়ারফুল হওয়া উচিত, এভাবে চলা উচিত না। সো আমাদের মেয়েরা আসলে এগুলো বোঝে না। অনেকে দেখে পর্দা করে ফুটবল খেলে, অনেকে সুবহানাল্লাহ মাশাল্লাহ বলে, আর এই বুকা চুল ডাইকা ফুটবল হালতেছে, আর বুক দেখা যাইতেছে, পিঠ দেখা যাইতেছে, আর পাছা দেখা যাইতেছে, তো লাফোটা হইলে কি তা সে সিজা পড়াতে? চুলে কোনো ফ্যাক্ট না, ডাজন্ট ম্যাটার। এই হাদিস নিয়ে পড়া থেকে আসলে ধর্মটাকে শেষ করে ফেলছে। আল কোরআন পড়া দেখে না এই মুসলিমরা অন্ধরা। সো আল কোরআন পড়া দেখে বিশ্লেষণ করা উচিত আমাদের। ওকে।